দর্শক আমন্ত্রণ যমুনা আইটাসকে শুরুতেই জানিয়ে দেওয়ার নামগুলো। মধ্যপ্রাচ্য যুদ্ধের ২৬তম দিনেও অব্যাহত পাল্টাপাল্টি হামলা। ইরাক যুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় মার্কিন সেনাবহর এখন অঞ্চলটিতে। প্রস্তাবে রাজি না হলে ইরানকে নরকে পরিণত করা হবে, হুমকি ট্রাম্পের। দাবি আলোচনা চালালেও প্রকাশ্যে ভীত দেশটি। নিজ অবস্থানে অটল তেহরান। মুস্তাফা খামেনি নন, ইরানের কলকাঠি নাড়ছে বিপ্লবী গার্ড। তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমের। শীর্ষ নেতৃত্বেও আইআরজিসির সাবেক কমান্ডাররা। দর্শক সবাইকে আমন্ত্রণ যমুনা আইটাসকে শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। শুধু আকাশপথের হামলা নয়, ইরানে ধীরে ধীরে স্থল অভিযানের দিকে জল গড়াচ্ছে যুক্তরাষ্ট্র। সেই অনুসারে বাড়ানো হচ্ছে সামরিক পরিস্থিতি। উত্তরোত্তর বাড়তে থাকা সেনা সংখ্যা এখন পরিণত হয়েছে ইরাক যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বহরে, যা দিয়ে কৌশলগত এলাকাগুলোতে সীমিত পরিসরে স্থল অভিযান চালানো হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। বিমান ও ড্রোনের মাধ্যমে ৯,০০০-এরও বেশি স্থানে হামলার পর এখন ইরানে স্থল অভিযানের পরিকল্পনা আটছে যুক্তরাষ্ট্র। যুদ্ধরত বাহিনীকে শক্তিশালী করতে সময়ে সময়ে পাঠানো হচ্ছে নতুন বহর ও রসদ। অতি সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয় কয়েক হাজার নৌসেনা ও প্যারাট্রুপার্স। সব মিলিয়ে নতুন করে আরও ৭,০০০ মার্কিন সেনা যুক্ত হতে যাচ্ছে সংঘাতপূর্ণ অঞ্চলটিতে। তবে এ দফায় যোগ হতে যাওয়া সেনারা মূলত স্থল অভিযানে পারদর্শী। নতুন ৩ ফরমেশনে মধ্যপ্রাচ্যে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বহর। প্রথম দুটি অ্যাম্ফিবিয়াস গ্রুপ ত্রিপোলি ও বক্সার, যেখানে রয়েছে ৩১তম ও ১১তম মেরিন ইউনিটের কয়েক হাজার সদস্য। চলতি মাসের শেষে অথবা এপ্রিলের প্রথমার্ধে মধ্যপ্রাচ্যে প্রবেশ করবে এরা। এছাড়াও রয়েছে ২,০০০ এয়ারবোর্ন সেনার একটি কন্টিনজেন্ট, যারা ৮২তম এয়ারবোর্ন ইনফ্যান্ট্রি ডিভিশনের অংশ। শত্রুপক্ষের ভূখণ্ডে এরা জোরপূর্বক প্রবেশে বিশেষ দক্ষতা সম্পন্ন। বিশ্লেষকদের দাবি, বড় কোনো ভূখণ্ড নয়, বরং খার্গের মতো ছোট কিন্তু কৌশলগত দ্বীপ অথবা হরমুজ প্রণালীতে দখল প্রতিষ্ঠা করতে এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের। যে বাহিনী মোতায়েন করা হচ্ছে তা বিচ্ছিন্ন এবং সীমিত অভিযানের জন্য উপযুক্ত, কোনো দীর্ঘস্থায়ী স্থল অভিযানের জন্য নয়। দুটি দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী, যা অভিযান গুরুত্বপূর্ণ ভূখণ্ড দখল এবং স্বল্পমেয়াদী মিশনের জন্য প্রস্তুত করা হয়েছে। ইরানের চেয়ে ঢের ছোট ইরাকে দীর্ঘ যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রকে মোতায়েন করতে হয়েছিল ১,৬০,০০০-এর মতো সেনা, কিন্তু ইরানের আশপাশে এখনও তার অর্ধেকে পৌঁছায়নি যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা। এছাড়াও বড় অভিযান পরিচালনা করতে যে ধরনের সামরিক সরঞ্জাম ও রসদ প্রয়োজন, সেগুলো এখনও পাঠানো হয়নি দেশটিতে, এমনটাই মত সামরিক সূত্রদের। অনিক রহমান, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আবুধাবি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সুইহান সড়কে এর ধ্বংসাবশেষ পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় ২ জন। জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়ে সেখানে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আবুধাবি মিডিয়া জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। হরমুজের পর এবার বাব আল মানদেব প্রণালী নিয়েও হুঁশিয়ারি দিয়েছে ইরান। খার্গ দ্বীপ কিংবা ভূখণ্ডের কোনো অংশে স্থল অভিযান হলে যুদ্ধের নতুন ফ্রন্টলাইন হয়ে দাঁড়াবে এই প্রণালী। সামরিক সূত্রের বরাত দিয়ে বুধবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রচার করা হয় এমন সংবাদ। লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সাথে যুক্ত করে বাব আল মানদেব প্রণালী, যা বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। বিশেষভাবে তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য পথটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে সমুদ্রপথে হওয়া মোট তেল বাণিজ্যের প্রায় ১২% এবং এলএনজির একটি বড় অংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ইরানের একটি দ্বীপ দখলের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এই অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ।
সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি আরও দাবি করেন এই কাজে মধ্যপ্রাচ্যেরই এক দেশ তাদের সহায়তা করছে। জানান ইরানের সব শত্রুই রয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর নজরদারিতে। কালিবাফের হুঁশিয়ারি, ইসরায়েল যুক্তরাষ্ট্র সীমা অতিক্রম করলে মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিরামহীন হামলা চালাবে তেহরান। কোনো হুমকি ধামকিতেই ইরানকে আলোচনার টেবিলে বসাতে পারছে না যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের 15 দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে এখনও নিজেদের দেয়া শর্তে অটল তেহরান। যদিও মার্কিন প্রেসিডেন্টের দাবি পর্দার আড়ালে তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটি, তবে নিজ দেশের মানুষের হাতে নিহত হওয়ার ভয়ে তা বলতে চাইছে না। হার মেনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি না হলে ইরানকে নরক বানিয়ে দেওয়ার নতুন হুমকিও দিয়েছে হোয়াইট হাউস। বুধবার ওয়াশিংটনে ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটি এনআরসির তহবিল সংগ্রহের নৈশভোজে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ভাষণে দলীয় পরিকল্পনার বদলে বড় অংশ জুড়ে ছিল ইরানের প্রতি হুমকি ধামকি। Excursion into hell, excursion into a terrible place. ট্রাম্পের দাবি নিজ দেশের মানুষই হত্যা করবে সেই ভয়ে ওয়াশিংটনের সাথে চলমান আলোচনার কথা প্রকাশ করছে না ইরানের কর্মকর্তারা। আমরা বড় জয় পাচ্ছি। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যা করেছি আর কেউ তা পারেনি। তারা আলোচনা করছে এবং মরিয়া হয়ে একটি চুক্তি করতে চাইছে, কিন্তু বলতে ভয় পাচ্ছে। নিজ দেশের মানুষ অথবা আমাদের হাতে মৃত্যুর ভয় পাচ্ছে। ইরান ছিল পরমাণু অস্ত্রসহ ক্যান্সার, আমরা তা ধ্বংস করেছি, এখন সমাপ্তির পথে। Was Iran with a nuclear weapon? হোয়াইট হাউসের সতর্কবার্তা, হার স্বীকার করে 15 দফা প্রস্তাব মেনে নিতে হবে ইরানকে, নয়তো ভুল হিসেব নিকেশের মাসুল দিতে হবে। প্রস্তাব না মানলে আরও বড় হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র দিয়েছে এমন হুঁশিয়ারিও। ইরান যদি বাস্তবতা মেনে নিতে ব্যর্থ হয়, আগের চেয়েও বড় হামলার শিকার হবে তারা। প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যে হুঁশিয়ারি দেন না, তিনি নরক তৈরির জন্য প্রস্তুত। 15 দফা প্রস্তাব পর্যালোচনার কথা স্বীকার করলেও ট্রাম্পের আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। স্থায়ীভাবে যুদ্ধবন্ধের গ্যারান্টি, ক্ষতিপূরণ আর হরমুজের একক নিয়ন্ত্রণের শর্তে ছাড় দিতে রাজি নয় তেহরান। একাধিক মধ্যস্থতাকারীর মাধ্যমে তারা বিভিন্ন বার্তা পাঠাচ্ছে, আমরাও নিজেদের অবস্থান জানাচ্ছি। তবে এটা কেবল বন্ধু রাষ্ট্রের মাধ্যমে বার্তা আদান প্রদান, আলোচনা নয়। যে 15 দফা প্রস্তাবের কথা শুনছি সেগুলো আসলে একাধিক মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। কর্মকর্তারা পর্যালোচনা করছেন, তবে আপাতত আলোচনার কোনো পরিকল্পনা নেই। সম্প্রতি যুদ্ধবন্ধে পাকিস্তানের মাধ্যমে ইরানকে প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্ক ও মিশরও রয়েছে মধ্যস্থতাকারীর তালিকায়। ডরথি তাসরিন, যমুনা নিউজ। শীর্ষ সব নেতাকে হত্যা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে সেটি হলো, বর্তমানে কে পরিচালনা করছে ইরানকে? কারণ এখনও জনসম্মুখে আসেননি সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বর্তমানে সবচেয়ে প্রভাবশালী। সরকারের উচ্চ পদে সাবেক কমান্ডাররা আসীন। যুদ্ধ পরিচালনার পাশাপাশি কূটনৈতিক সিদ্ধান্তেও প্রভাব রয়েছে বাহিনীটির শীর্ষ কর্মকর্তাদের। 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। প্রাণ হারিয়েছেন বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অনেক শীর্ষ কমান্ডারও। প্রায় 1 মাসের যুদ্ধে হত্যার শিকার হয়েছেন আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তবুও অটল, আপোষহীন ইরান। যুদ্ধের মধ্যেই মুজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে দেশটি। শূন্যস্থান পূরণ হয়েছে অন্যদেরও। তবে প্রশ্ন উঠছে, ইরানকে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে কে বা কারা? পশ্চিমা গণমাধ্যম বলছে, লোকচক্ষুর আড়ালে থাকা মুজতাবা নন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছে মূলত আইআরজিসি। যুদ্ধ পরিচালনা থেকে কূটনৈতিক পদক্ষেপ, সব কিছুতেই তাদের প্রভাব স্পষ্ট। বলা হচ্ছে, কয়েক স্তরের নেতৃত্ব কাঠামো থাকায় চলমান যুদ্ধে প্রধান সহ শীর্ষ কমান্ডাররা প্রাণ হারালেও আইআরজিসির ভেঙে পড়ার সম্ভাবনা কম। জীবিত থাকা কমান্ডারদের বেশিরভাগ ইরাক যুদ্ধে অংশ নেয়া প্রশিক্ষিত যোদ্ধা। বর্তমান আইআরজিসি প্রধান আহমেদ ভাহিদি কুদস ফোর্স পরিচালনার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আরেক প্রভাবশালী ব্যক্তিত্ব কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি।
বর্তমানে প্রভাবশালীদের তালিকায় রয়েছে আইআরজিসির নেভাল হেড আলীরেজা তাংসিরিও, যার নেতৃত্বেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ। সরকারের শীর্ষ পদে থাকাদের মধ্যে বড় একটি অংশ আইআরজিসির সাবেক সদস্য। বর্তমানে সবচেয়ে আলোচিত নাম পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ, যিনি একসময় ছিলেন বিপ্লবী গার্ডের কমান্ডার। এছাড়া শীর্ষ পদে থাকা কয়েকজন ব্যক্তিও রয়েছে নীতি নির্ধারকের তালিকায়। তাদের মধ্যে একজন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি, যিনি একসময় ছিলেন গোয়েন্দা প্রধান। বলা হচ্ছে ইরানের সরকার ব্যবস্থায় প্রেসিডেন্ট ততটা প্রভাবশালী না হলেও এখন গুরুত্বপূর্ণ চরিত্র মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটির সাবেক প্রধান সায়েদ জলিলি, গার্ডিয়ান কাউন্সিল সদস্য আয়াতুল্লাহ আলীরেজাও বর্তমানে ইরানের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শিগগিরই ইরানে পৌঁছতে পারে রাশিয়ার পাঠানো ড্রোন। 2 মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পরপরই গোপনে ক্রেমলিনের সাথে আলোচনা হয়েছে ইরানের। মার্চের শুরুতেই পাঠানো হয়েছে সহায়তা। ড্রোন ছাড়াও ওষুধ ও খাবার রয়েছে মস্কোর জাহাজে, যা চলতি মাসের শেষ নাগাদই পৌঁছে যাওয়ার কথা ইরানের বন্দরে। এর আগে তেহরানকে স্যাটেলাইট ছবি ও গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে মেট্রো মস্কো। এই বিষয়ে জানতে চাইলে সরাসরি স্বীকার করেননি ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। বলেন, অনেক ভুয়া তথ্যই ঘুরে বেড়াচ্ছে। ইরানের নেতৃত্বের সাথে আলোচনা চলছে বলে স্বীকার করেন তিনি। এর আগে ইরানে ওষুধ সহ মানবিক সহায়তা পাঠানোর কথা বলেছিল মস্কো। গত সপ্তাহে আজারবাইজানের মাধ্যমে 13 টন ওষুধ পাঠানোর কথাও জানিয়েছে। উগান্ডার সহায়তায় মাত্র 72 ঘন্টার মধ্যেই ইরান দখল করতে পারত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সামাজিক মাধ্যমে এই দাবি করেছেন উগান্ডার সেনাপ্রধান। আরও বলেন, চলমান যুদ্ধে ইসরায়েল হুমকিতে পড়লে তার দেশ হস্তক্ষেপে প্রস্তুত। আরেকটি পোস্টে হুমকি দেন, উগান্ডায় ক্ষেপণাস্ত্র হামলা হলে ইরান পাবে পাল্টা জবাব। নেটিজেনদের ব্যাপক সমালোচনা ও ব্যঙ্গের মুখোমুখি মোহজি। ইসরায়েলের সমর্থনে সামাজিক মাধ্যম এক্সে ধারাবাহিক পোস্ট দিচ্ছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। উদ্ভট আর অস্বাভাবিক পোস্টগুলো ঘিরে চলছে ব্যাপক হাস্যরস। বৃহস্পতিবার এক পোস্টে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। দাবি, বোমা মিসাইল ছাড়াই 72 ঘন্টায় দখল করতে পারবেন ইরান। পরক্ষণেই দুঃখ প্রকাশ করে বলেন, কৃষ্ণাঙ্গ বলে কেউ মুহুজির কথা শুনছে না। এর আগে ভিন্ন পোস্টে জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হওয়া উচিত। ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার চেষ্টা হলে তাদের পক্ষে যুদ্ধে নামবে উগান্ডা। পৃথক পোস্টে ইরানকে ক্ষেপণাস্ত্র হামলার ভয় দেখান উগান্ডান সেনাপ্রধান। বলেন, উগান্ডার ওপর হামলা চালালে মিসাইল ছুড়ে পাল্টা জবাব দেবে তারা। মুহুজির এমন কর্মকাণ্ডের পর তোলপাড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চরম সমালোচনা আর ব্যঙ্গাত্মক মন্তব্যের মুখে বেশ কিছু পোস্ট সরিয়ে নেন তিনি। ফেব্রুয়ারিতে মুহুজি ঘোষণা দেন, শিগগিরই নেতানিয়াহুর প্রয়াত বড় ভাই ইয়নের সম্মানে একটি ভাস্কর্য নির্মাণ করবে উগান্ডা। দাবি, খোদ যীশু খ্রিস্ট স্বপ্নে তাকে এ নির্দেশ দিয়েছেন। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। ভারতের বিভিন্ন রাজ্যে জ্বালানি সংকটের ব্যাপক প্রভাব পড়ছে জনজীবনে। পেট্রোল পাম্পে লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে সরবরাহ বিঘ্নিত হওয়ায় ব্যাহত হচ্ছে আমদানি। সরকার আশ্বস্ত করলেও বাস্তবতা ভিন্ন। অতিরিক্ত জ্বালানি মজুদ নিষিদ্ধ করলেও তা মানছে না অনেকেই। ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। মধ্যপ্রাচ্য যুদ্ধের বিরূপ প্রভাব স্পষ্ট ভারতের বিভিন্ন রাজ্যে। জ্বালানি নিয়ে অনিশ্চয়তা যেন বেড়েই চলেছে দেশটিতে। বুধবার মহারাষ্ট্র, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যান চালকদের। যোগান না থাকায় কোথাও কোথাও বন্ধ রয়েছে তেলের পাম্প। সবাই বলছে পেট্রোল আছে, কিন্তু মানুষ আতঙ্কিত। তাই আমি নিজেও এখানে এসেছি আমার ট্যাঙ্ক ভরতে। সকাল থেকেই লাইন ধরে দাঁড়িয়ে আছি। গত 24 ঘন্টা ধরে দেখছি লাইন শুধু দীর্ঘ হচ্ছে। মানুষ দিন রাত অপেক্ষা করছে, অনেকেই অসহায়। আমি গত 5 দিন ধরে সমস্যার মুখোমুখি হচ্ছি। যদিও ভারত সরকার নিশ্চয়তা দিচ্ছে আতঙ্কের কিছু নেই, এখনও মজুদ পর্যাপ্ত। তবে তা মানতে নারাজ সাধারণ মানুষ। যদি জ্বালানি পর্যাপ্ত থাকে তাহলে পাম্প বন্ধ হবে কেন? কর্মকর্তাদের উচিত এসে বাস্তব পরিস্থিতি দেখা।
लेकिन पब्लिक मान नहीं रही। বিশেষজ্ঞরা বলছেন ভারতের প্রায় 90% অপরিশোধিত তেলই আমদানি করতে হয়। এলপিজির ক্ষেত্রেও বিদেশ নির্ভরতা অনেক বেশি। সরকারি সূত্রের দাবি, হরমুজ প্রণালীকে এড়িয়ে 70% অপরিশোধিত তেল আমদানির চেষ্টা চালাচ্ছে ভারত। পরিস্থিতি সামাল দিতে আমেরিকা থেকে এলপিজি আমদানি করছে তারা। কাতারের পরিবর্তে আমেরিকা এবং অস্ট্রেলিয়া থেকে এলএনজি নেওয়ার ব্যবস্থা হচ্ছে। তবে বিপুল পরিমাণ খরচ নিশ্চিতভাবেই সামনের দিনগুলোই বাড়াবে জ্বালানির দাম। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ভারতের অন্ধ্রপ্রদেশে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে 12 জন। বৃহস্পতিবার সকাল 6টার দিকে তেলেঙ্গানা থেকে নেল্লোরের উদ্দেশ্যে যাত্রা করছিল যাত্রীবাহী একটি বাস। সে সময় একটি লরির সাথে সংঘর্ষে জড়ায় আগুন ধরে যায় বাসে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান 8 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 24 জনের অবস্থা গুরুতর। এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ। ধারণা করা হচ্ছে বাস চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই সংঘর্ষে জড়ায় যান দুটি। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আগামী মে মাসে চীন যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্পের বেইজিং সফরের নতুন সময়সূচি জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। চলতি মাসের 31 মার্চ থেকে 2 এপ্রিল হবার কথা ছিল এই সফর, কিন্তু চলমান ইরান যুদ্ধের কারণে পিছিয়ে যায় তা। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 14 এবং 15 মে। দুদিনের সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের নতুন সফর সূচির আগে চীন যুদ্ধ বন্ধের কোনো শর্ত দিয়েছিল কিনা জানতে চাইলে তা অস্বীকার করেন ক্যারোলিন লেভিট। জানান, ইরানের সামরিক অভিযানের সময় দেশে থাকা জরুরি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই বৈঠক পেছানোর অনুরোধে সাড়া দিয়েছেন শি। ট্রাম্পের নতুন সফরসূচি নিয়ে এখনও অবগত নয় বলে জানিয়েছে চীনের দূতাবাস। নতুন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে তুরস্ক ও ব্রিটেন। বুধবার লন্ডনে প্রশিক্ষণ ও সহায়তা বিনিময়ের এই চুক্তি স্বাক্ষর করেন দুদেশের প্রতিরক্ষা মন্ত্রী, যা দুই দেশের মধ্যে হওয়া প্রায় $11 বিলিয়ন মূল্যের ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান চুক্তির অংশ। এক বিবৃতিতে লন্ডন জানিয়েছে, চুক্তি অনুযায়ী তাদের নির্মিত যুদ্ধবিমান পরিচালনায় তুর্কি পাইলট ও গ্রাউন্ড ক্রুদের প্রশিক্ষণ দেবে দেশটি। পাশাপাশি BAE সিস্টেমস, লিওনার্দো ইউকেস, রোলস রয়েস সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ করবে। দর্শক, যমুনা ডেস্কে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।